নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আমি এখন আবার ছাদে এলাম। আমার গাছগুলোর কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে, সেগুলো করব, আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ছাদে ঠিকমতো গাছপালা ছিল না। আর যে সমস্ত গাছপালা ছিল আমার বাড়িতে সেগুলো কিন্তু একদম নিচে ছিল, আপনাদের আগের ভিডিওতেই বলেছি। এবং সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ল্যাদা পোকার আক্রমণ ঘটেছে সেখানে, এবং গাছ অনেক কিন্তু নষ্ট হয়ে গেছে। গাছের পাতা শুঁয়োপোকা হয়ে গেছে গাছের পাতাতে, এভাবে কিন্তু অনেক গাছ নষ্ট হয়েছে। তো এই মতো অবস্থায় যে সমস্ত গাছগুলি রয়েছে সেগুলোকে আমাকে ভালো করতে হবে, ঠিক করতে হবে, সেগুলোর জন্য সময় দিই। তো যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলোকে আমার সময় দিতে হবে, সেগুলোকে ঠিক করতে হবে। তো সেই জন্য ছাদে আসা। বৃষ্টি হয়েছে গতকালকে মহালয়ার সকালে, তো আজকে সেরকম ভাবে গাছে জল দিতে হয়নি, গাছের গোড়া মোটামুটি ভিজে রয়েছে। তো এখন যেগুলো করা, এই সময় আমাদের তো মানে যেহেতু এখন হচ্ছে একটা অসময়ে বৃষ্টিও হচ্ছে, তো তাই জন্য কিন্তু আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে বা যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে গাছের গোড়াগুলো কিন্তু আমাদের একটু আধটু খুশে দিতে হবে। কোথাও গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায় সেটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমার অনেকগুলো জারবেরা গাছ রয়েছে, আপনারা দেখছেন। এগুলো কিন্তু আমার বাড়িতে অনেকদিন ধরেই রয়েছে, এবং এই জারবেরা গাছে কিন্তু এখন যথেষ্ট ভালো কুঁড়ি রয়েছে। এগুলো প্রত্যেকটাই আমি আমার বারান্দায়, ঘরের বারান্দায় রেখেছিলাম, কিন্তু এখন আমি এটা রেখেছি এখানে একদম ছাদের মধ্যেই রেখেছি। এবং এখানে দেখুন, এই গাছটাতে কিন্তু অলরেডি আপনাদের দেখাই যে এখানে কিন্তু একটা কুঁড়ি, এবং এর ভেতরে কিন্তু আরো দুটো কুঁড়ি হচ্ছে। তো এটা কিন্তু ভালোই বেশ ফুল দেবে, কালারটাও খুব সুন্দর। এরপরে যে জারবেরা গাছটা দেখছেন কিরকম বুশি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটাও খুব ভালো, এর মধ্যেও কিন্তু আস্তে আস্তে কুঁড়ি আসবে, ফুল হবে। আর এর পরের যেটা রয়েছে সেটা কিন্তু এখানে, এটা হচ্ছে সাদা, দেখুন এটাতেও কিন্তু কুঁড়ি আসছে এবং ফুল অলরেডি কিন্তু ফুটেছে। এখানে কিন্তু ফুল অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই সময় আমরা কি করবো এই গাছের জন্য? খুব বেশি কিছু যত্ন করার প্রয়োজন পড়ে না। বর্ষাকালে অলরেডি আপনারা জানেন যে বৃষ্টির জলের যে সমস্ত নিউট্রিয়েন্ট থাকে সেগুলো গাছের জন্য খুবই উপযোগী হয়, এবং গাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তো বৃষ্টির জলে থেকে যে খাবার সংগ্রহ করা অনেকটাই পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, খুব অল্প পরিমাণে আপনারা কিন্তু নিম খোল এই গাছের জন্য ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু নিম খোল দিয়েছিলাম। আর আপনারা জানেন যে গাছে বেশ কিছু রোগ পোকার আক্রমণ যেহেতু ঘটছিল, সেই জন্য আমাকে সেরকম ভাবে আমার কাছে অন্য কিছু মানে স্প্রে করার মতো কিছু ছিল না। আমি গতকাল যে যেটা করেছি, প্রোফেনক্স বা প্রোফেক্স সুপার যেটা ইউজ করেছি। তবে তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে নিম খোল আমি গাছের গোড়ায়, প্রত্যেকটি গাছের গোড়ায় ব্যবহার করে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। শুরু হয়েছে সবে, মানে গাছের পরিচর্যা সবে শুরু হয়েছে। তো তার মধ্যে কিন্তু অল্প অল্প করে যে সমস্ত জিনিসগুলো করছি তাতে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি। তো অলরেডি আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে কুড়ি আসা দেখি। তো এরপরে যেটা বন্ধুরা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার অ্যালামেন্ডা গাছ। আমি এটাকে আপনাদের দেখাই। তো বন্ধুরা, এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে অ্যালামেন্ডা গাছ। আমার অনেকগুলো ছাদ বাগানে অনেকগুলো অ্যালামেন্ডা গাছ রয়েছে। সেই অ্যালামেন্ডা গাছগুলোকে আমি করেছিলাম একটা নির্দিষ্ট হাইট রেখে কিন্তু কেটে দিয়েছিলাম, এবং কেটে দেওয়ার পরে আমি আলাদা করে খুব বেশি আর কিছু করিনি। এরপরে একটু আধটু নিম খোল দিয়েছি, আর একটুখানি 10, 26 বেশ কিছুদিন আগে দিয়েছিলাম। তাতে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে কুঁড়ি আসা শুরু হয়েছে, এবং ফুলও কিন্তু আপনারা মাঝে মধ্যে এই গাছগুলির গোড়াটা ভালো করে খুশে এখানে একটু ভার্মি কম্পোস্ট দিতে পারেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তো তাতে কিন্তু আপনার গাছের সুন্দর মালচিং হয়ে থাকবে। কারণ দেখা যাচ্ছে যে হঠাৎ করে খুব গরম দিচ্ছে, হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে। তো এই সময় দুটো জিনিসই থাকা দরকার। এক হচ্ছে আপনার গাছের গোড়ায় মানে বৃষ্টির জল, যেমন অতিরিক্ত বৃষ্টি হলে জলটা ধরে রাখবে না, দাঁড়িয়ে থাকবে না, গাছের কোনো গোড়ার কোনো ক্ষতি যাতে না হয় সেটা আপনার লক্ষ্য রাখা দায়িত্ব। সেরকম আবার কিন্তু যে মাঝে মধ্যে হঠাৎ করে চড়া রোদ হচ্ছে, যার ফলে কিন্তু আপনার গাছের গোড়া শুকিয়ে গিয়ে গাছের পাতা ঝিমিয়ে যাওয়া বা গাছটা শকের মধ্যে চলে যাওয়া, সেই জায়গাটা যেন না হয়, তার জন্য কিন্তু আপনি ভালো করে ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু গাছের গোড়াটা মালচিং করে রাখতে পারেন। তাহলে আপনার গাছটা কিন্তু ভালো থাকবে। এখানে বন্ধুরা আমার যে লেবু গাছ ছিল, অনেক দিনের পুরনো লেবু গাছ, সেটা রয়েছে। এটা খুব একটা বেশি যত্নার্থে কিছু করিনি আপাতত। মানে একটু তো এই গাছটা খুব একটা বেশি রোগ পোকা এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে লেবু গাছ যেহেতু অল্প পরিচর্যাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এখানে বন্ধুরা আমার যে জবা গাছ রয়েছে, জবা গাছের ক্ষেত্রে আপনারা দেখছেন যে কিছু মানে একটু ফাঙ্গাল ইনফেকশন কিছু দেখা যাচ্ছে। তো সেই ফাঙ্গাল ইনফেকশন গুলো ঠিক করার জন্য
আমার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সেটা কি ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটা যখন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনাদের সাথে ভিডিও সেগুলো শেয়ার করব। বন্ধুরা, খুব বেশি না, অল্প পরিচর্যাতেই কিন্তু আমরা আমাদের গাছগুলোকে ভালো রাখতে পারি। তবে সেটার জন্য প্রত্যেকদিন অল্প অল্প সময় দেওয়াটা জরুরি। আমরা যেহেতু কাজে কর্মে সব ভীষণভাবে ব্যস্ত রয়েছি, সেই জন্য কিন্তু সময় গাছের পেছনে সময় দেওয়াটা এখন খুব টাফ হয়ে গেছে। তো তার মধ্যে আমার যেটা ইচ্ছা, এখন যে পরিকল্পনা আমি যেটা করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার যেটা পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে তা হলো যে আমার ছাদে যে সমস্ত গাছপালা রয়েছে তাদের প্রত্যেকটা আমি একটা অটো ওয়াটার ড্রিপিং এর ব্যবস্থা করব, যাতে সেটা মানে এই জন্যে যে আমি প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে জলটা দিতে পারছি না। আর এখন বাড়ির সবারই কোনো না কোনো কাজ রয়েছে। আর আগে একতলা ছাদ যেভাবে ওঠার সুবিধা ছিল, সেটা এখন দোতলা ছাদের মধ্যে উঠতে অসুবিধাই হয়। সকলে উঠতে পারে না বাড়ির, এবং এখনো কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য সবাইকে ছাদে ওঠে না সবাই। অনেক সময় দেখা যায় যে গাছের জল না পাওয়ার জন্য গাছগুলো ঝিমিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সেই জন্য আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে অটো ওয়াটার ড্রিপিং এর ব্যবস্থা করব, সেটা অ্যামাজন থেকেই আমি কিনবো ভাবছি। তো সেটা কিনে আপাতত গাছে দেখি ব্যবহার করে কি রেজাল্ট পাই। এছাড়াও অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেক্ষেত্রে আমাদের গাছপালা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো এই মতো অবস্থায় যদি আমরা এই অটো ওয়াটার ড্রিপিং এর ব্যবস্থা করে থাকি, তাহলে আমরা নিশ্চিন্তে ঘুরতে যেতে পারি। তাতে 5-7 দিন যদি আমরা গাছের দিকে নাও তাকাই, কিছু হবে না। তো অটো ওয়াটার ড্রিপিং এর জন্য কি করতে হবে সে বিষয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতেই দেখাবো। এই মুহূর্তে আমি যেটা চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে যে, মানে যে মেশিনটা, অটো ওয়াটার ড্রিপিং এর যে মেশিনটা, সেইটা যেটা কন্ট্রোলার আর কি, সেটা অনলাইন কিনবো, অ্যামাজনে পাওয়া যায়। আর বাকিটা যে ওয়াটারিং সিস্টেমটা, সেটা আমি আমার লোক দিয়ে করাবো। আসলে এখন আমার একটা ভার্টিক্যাল গার্ডেনের কাজ চলছে, তৈরি হচ্ছে একটা বিশেষ জায়গায়। তো সেটার তাদেরকে দিয়েও আমি করাতে পারি, অথবা অ্যামাজনেও কিন্তু টোটাল ইরিগেশন সিস্টেমের জন্য যে পাইপ, নজেল টজেল পাওয়া যায়, সমস্ত সেট অবস্থায় কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেখান থেকেও কিনতে পারি, আদারওয়াইজ আমি আমার লোক দিয়েও করিয়ে নিই। তবে তার আগে আমার প্রয়োজন ছাদ বাগানটাকে আরো একটু সুন্দর করে সাজানো। কোন গাছগুলো আমি ছাদের উপর রাখবো, কোন গাছগুলো নামিয়ে দেবো, সেগুলো আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ ছাদের মধ্যে অনেক একগাদা গাছ আমি এবারে রাখবো না, কিছু সিলেক্টিভ গাছ রাখবো। আর অবশ্যই শীতের যে সিজন আসছে সেটার জন্য গাছপালা করবো, তার জন্য জায়গা খালি রাখতে হবে। এখনো আপনারা দেখতে পাবেন যে আমার কিন্তু মানে ছাদের বাগানে বেশ মানে টব যে রেখেছি, খুব ফাঁকা ফাঁকা করে রেখেছি, অনেক জায়গা রয়েছে অন্যান্য গাছপালা কিন্তু রাখার জন্য। সেটা আস্তে আস্তে ভরাট হবে। তো আপাতত এপাশে দেখছেন যে আমার অ্যালামেন্ডা গাছ রয়েছে, এবং সঙ্গে আমার বেশ কিছু মুসান্ডা গাছ রয়েছে। মুসান্ডা গাছ আমার ওদিকেও রয়েছে, এবং বেশ কিছু জবা গাছ রয়েছে, বিশেষ করে ট্রপিক্যাল জবাগুলো রয়েছে, সেগুলো অনেকদিন অযত্নে ছিল। এবার আস্তে আস্তে আমি গাছগুলোকে ঠিক করে নেব। আর অল্প দিনের মধ্যে একটু যত্নার্থী করলে গাছগুলো আমি জানি যে খুব ভালো হয়ে যায়। এখানে আপনাদের দেখাই আমার এই জবা গাছটা কি অবস্থা হয়েছে। বন্ধুরা, এই যে জবা গাছটা, এটা আমার নিজস্ব গ্রাফটেড, নিজে হাতে গ্রাফটিং করা জবা গাছ। এখানে আপনারা 3 ধরনের জবা রয়েছে। একটা হচ্ছে, দেখুন এই পাতাটা বুঝতে ট্রপিক্যাল ভ্যারাইটির একটা জবা গাছ রয়েছে। এটা দুটো দেশি ভ্যারাইটির জবা রয়েছে। এখানে একটা এটা একটা পঞ্চমুখী জবা রয়েছে, আর এখানে দেখুন একটা সিঙ্গেল পাপড়ির জবা রয়েছে। তো একটা গাছে কিন্তু আমি 3টে জবা গ্রাফটিং করেছিলাম। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা যদি খুঁজে দেখতে পারেন কিভাবে আমি গ্রাফটিং করেছিলাম। আপনারা দেখলে আপনারা বাড়িতে নিজেরাও কিন্তু এরকম ভাবে গ্রাফটেড জবা করতে পারবেন। আর এপাশেও দেখুন, এটা হচ্ছে সাদা জবা, এটা প্রচুর ফুল হয়, আর এটার পাতা প্রায় হলুদ হয়ে যাচ্ছে। বললাম গাছগুলো একটু অযত্ন আছে, তো এগুলোকে ঠিক করতে হবে। মানে গাছের জল দেওয়ার জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে আমার। এগুলো করলে আবার গাছগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে একটা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা রয়েছে। রোগ পোকার তো আক্রমণ আপনাদের বলেইছি আগের ভিডিওতে। আর গোলাপ গাছ নিয়ে বলবো বন্ধুরা, গোলাপ আমি তো খুবই প্রিয় গাছ, কিন্তু মাটিতে গোলাপ করি, যতটা পারি করি, কিন্তু এবার আমার গোলাপ গাছ প্রায় অনেক ছিল, বেশিরভাগ গোলাপ গাছই অযত্নে নষ্ট হয়ে গেছে। এখন যে কটা আছে সেগুলোকে আমি ঠিক করবো, এবং এবছর দেখি গোলাপ যদি সেরকম ভালো জাতের গোলাপ পাই, সেটা আমি করার চেষ্টা করব। এদিকে দেখুন অ্যালাভেন্ডা বললাম আমার ছাদে অনেকগুলো অ্যালাভেন্ডা রয়েছে, এবং প্রত্যেকটা কালারও খুব সুন্দর কালার। আর এই একটা কুল গাছ, এই কুল গাছটা আমার এক বিশেষ বন্ধু উপহার দিয়েছে। তো কুল গাছ এবং একটা বিশেষ ধরনের পেয়ারা গাছও ছিল। এই কুল গাছটা হচ্ছে আপেলি কুল, যেটা বড় বড় ধরনের হয়েছিল। এবারেও কিন্তু ফুল এসছে,
আশা করি আমি গাছে ফুল পাবো এবারে। একটু যত্ন করতে হবে, গাছটা বেশ বড়ও হয়েছে, এবার দেখা যাক কি। আর এখানে বন্ধুরা আমার পুরোনো গাছ, অনেক পুরোনো গাছ, গন্ধরাজ গাছ, এটারও কিন্তু অনেক ট্রিটমেন্ট বাকি আছে, এটাকেও ঠিক করতে আমার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আচ্ছা বন্ধুরা, এরপরে আমার যে গাছটা রয়েছে সেটা হচ্ছে যে বেগুনি জবা গাছ। এখানে বেশ ভালোই ফুল দিচ্ছে এবং আপনারা দেখতে পাবেন এখানে কুঁড়িও রয়েছে, প্রত্যেক ডগাতেই কুঁড়ি রয়েছে। গাছটাতে একটু আধটু ওই শুয়োপোকার উপদ্রব হয়েছিল, তবে গতকালকে যে স্প্রে করেছি তাতে আশা করি ঠিক থাকবে। মুসান্ডা, এখানে আরেকটা মুসান্ডা গাছ, দেখুন খুব সুন্দর লাগে, আমার খুব প্রিয় গাছ, খুব ভালো লাগে। শীতকালে মুসান্ডার একটু মানে পাতা ঝরে যায় বা গাছটা বড় বড় অবস্থায় চলে যায়, তো আপনাদের সেই সময়টা একটু অন্যরকম ভাবে যত্নার্থে নিতে হবে, সেগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এখানে বন্ধুরা আমার একটা পুরনো বেল ফুল গাছ, অনেক পুরনো গাছ, এটাও কিন্তু অযত্নের ছিল এবং এখন আস্তে আস্তে এবার ঠিক করতে হবে গাছটাকে, টপটাও পাল্টাতে হবে, টপটাও ভেঙে গেছে। তো এখানে আমার আরেকটি জবা গাছ, এটাও ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছ এবং এই গাছটাও কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। শীতে আমি আশা করি এই গাছ থেকে ভালো ফুল নিতে পারবো, সেভাবে যত্নাতে শুরু করব। আর এটাও একটা জবা, দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ হয়, এখন একটা ছোট একটা ফুল হয়েছে, কিন্তু এটা মানে দ্বিগুণ সাইজের ফুল আমি কিন্তু এই গাছে পেয়েছি এবং এর কালারটাও আরো প্রমিনেন্ট হয় শীতকালে। তবে এই গাছটা একটু যত্ন করলে হবে এবং আমার এই গাছগুলোকে এই অবস্থায় রয়েছে সেটা আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখনকার যে এখন আমার বাগানে যে গাছগুলো যে অবস্থা আছে আপনারা দেখছেন, আর কিছুদিন বাদে এই গাছগুলোই কিন্তু আমি আরেকটু ভালো করে যত্নার্থী করার পর কি রেজাল্ট আসে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা সবটাই দেখলেন, ঘুরিয়ে দেখালাম এবং এবার আমার কাজ শুরু হচ্ছে আস্তে আস্তে। আর আপনাদের একটা ছোট্ট জিনিস শেষ বেলায় বলছি, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ বাড়িতে অটো ওয়াটার ড্রিপিং করে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এবং সেটা কিভাবে সেট আপ করেছেন আমাকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ছবি শেয়ার করেন, খুব ভালো লাগবে এবং আমারও বিষয়টা আরেকটু ভালো করে বুঝে নিতে সুবিধা হবে। তো আর যারা করেননি, আমি করার পরে আপনারা যদি মনে করেন, তারা কিন্তু আপনারা বাড়িতে কিন্তু এই অটো ওয়াটার ড্রিপিং করে ব্যবস্থা করতে পারেন। আমার যদি সুবিধা হয় আমি আপনাদের কোনো রকম ভাবে হেল্প করার চেষ্টা করব সেই ব্যাপারে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।